नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन व इहतिसाबन गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबि औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रथमे आल्लाहर शुक्र आदाय करছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আবারও শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। যে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আজকের এই ভিডিওটি হলো যেসব কারণে রোজা ভেঙে যায়, যেসব কারণে রোজা ভেঙে যায় সেই সব কারণ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। খুবই সংক্ষিপ্ত আকারে আমি ভিডিওটি তৈরি করব। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং শেয়ার করবেন, মতামত জানাবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য পেজটি ফলো করে রাখবেন। আরও নতুন নতুন এইভাবে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহুল আযীম। প্রথমে হলো রোজা কাকে বলে। রোজা হলো আস-সাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মানিয়া। রোজা হচ্ছে বিরত থাকা, মানে রোজা হচ্ছে খাওয়া থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, জিমা থেকে বিরত থাকা। ফজর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত এই সব কোনো কিছু করা যাবে না, খাওয়া যাবে না, পান করা যাবে না, জিমা করা যাবে না। এই সব কিন্তু আপনার জন্য হালাল ছিল, কিন্তু এখন আপনি রোজার হালাতে আছেন, এজন্য এই সব আপনার জন্য এখন আর হালাল নয়, জায়েজ নয়। তো ফজর থেকে নিয়ে অর্থাৎ সাহরির টাইম শেষ হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সব আপনি করতে পারবেন না। যদি করে থাকেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। খুব ভালো করে শুনবেন, আপনার রোজা ভেঙে যাবে। তো এখন আমি কয়েকটা আরও কিছু বলবো, আপনারা এই বিষয়টা জেনেছেন, আরও কিছু বলবো আমি, আপনারা পুরো ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। এক নম্বর হলো ইচ্ছা করে কোনো কিছু আপনি যদি খান বা পান করেন, ইচ্ছা করে কোনো কিছু খাইলে আপনার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছা করে আপনি কোনো কিছু খাইলেন, তো আপনার এই ইচ্ছা করে কোনো কিছু আপনি খাইলেন, তাহলে একের বদলা আপনি 60টা রোজা ধরতে হবে। এক রোজার বদলা আপনি 60টা রোজা কাফারা দিতে হবে এবং একটি কাজা করতে হবে। টোটাল হলো 61টা, 61 রোজা, 60টা কাফারা এবং একটা হলো আপনার কাজা ধরতে হবে। আর না হয় আপনি 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আপনি একজন গোলাম আজাদ করতে হবে। তো বর্তমান সময়ে গোলাম যেহেতু নেই, তো আপনি 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। আর না হয় আপনি 60টা রোজা ধরতে হবে এবং একটা কাজা আদায় করতে হবে। এই মোট হলো 61টা রোজা আপনি ধরতেই হবে যদি ইচ্ছাকৃত আপনি কোনো কিছু খান। আর যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, আপনি প্রথমে এই 2-3 দিন পানি পান, প্রথম 2-3 দিন আপনি হঠাৎ ভুলে পানি পান করে ফেললেন অথবা কোনো কিছু খেয়ে ফেললেন, তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা হলো 1 নম্বর, মনে রাখবেন।
দ্বিতীয় হলো দিনের বেলা জিমা করলে আপনার রোজা ভেঙে যাবে। দিনের বেলা এইসব আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন রোজার হালাতে। 3 নম্বর হলো ইচ্ছা করে বমি করলে। আপনি যদি ইচ্ছা করে বমি করেন, অনিচ্ছাকৃত হয়ে গেলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রোজা ভাঙে না। কিন্তু ইচ্ছা করে যদি আপনি বমি করেন, মনে করেন দুটো আঙ্গুল আপনি গলার ভিতরে ঢুকিয়ে, মুখের ভিতরে ঢুকিয়ে আপনি বমি নিয়ে আসলেন, বা যে কোনো অবস্থায় আপনি বমি নিয়ে আসলেন, সেই ইচ্ছাকৃত যদি হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আর অনিচ্ছাকৃত যদি হয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দেবেন। 4 নম্বর, কেউ যদি মাস্টারবেশন করে তাহলে সেটা যদি কেউ করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে। সেটা এমনিই তো খারাপ কাজ, জায়েজ নয়। আর এই রমজানে যদি কেউ করে থাকে দিনের বেলা তাহলে তার রোজা ভেঙে যায়। 5 নম্বর, কেউ মনে করেন দোয়া জাতীয় কোনো জিনিস যদি খায়, যেমন বিড়ি, সিগারেট এইসব আছে, এইসব যদি কেউ বলে সেটা তো আর আমার পেটও ভরে না আর পানির পিপাসাও মিটে না, সেটা তো আর খাইলে কী হয়, সেটা আমি খেয়ে ফেলি, তাহলে সেই কারণে সেটাও যদি সে খায় তাহলে তার রোজা ভেঙে যাবে। 6 নম্বর হলো নাকের ভিতরে ডব দিলে। ডব আছে না, চোখের ভিতর দেওয়া যায়, চোখের ভিতর দেওয়ার ডব আছে, নাকের ভিতর দেওয়ার ডব আছে। কেউ যদি নাকের ভিতরে দিয়ে দেয় তাহলে সেটা কিন্তু গলার ভিতর দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে ওর রোজাটা ভেঙে যাবে। তো আমরা এখানে 6টা আমরা পাইলাম। ইচ্ছা করে কোনো কিছু খাইলে বা পান করলে রোজা ভেঙে যায়, দিনের বেলা জিমা করলে রোজা ভেঙে যায়, ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায়, মাস্টারবেশন করলে রোজা ভেঙে যায়, বিড়ি বা সিগারেট কেউ খাইলে রোজা ভেঙে যায়, নাকের ভিতরে ডব দিলে রোজা ভেঙে যায়। প্রথম হলো রোজা কাকে বলে সেটা তো আমি প্রথমেই বলেছি, সেটা দিকে যদি আপনি যান তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটা আর লম্বা আমি করলাম না, ওখানে সমাপ্ত করলাম। আপনারা পুরো ভিডিও দেখবেন, মন্তব্য করবেন তারপর, এবং শেয়ার করে দিবে যাতে অন্য দেখে এবং শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।